তো কালকে ঈদ, আজকে সবাই রান্না করবো, এই জন্য দুধ বসাইছি। এখানে তো মা বাপ নাই যে মা রান্না দিব মা খাবো, এই জন্য আমি নিজে সময়টা বানাইলাম। জানি না কেমন বেশি গেলে সে বোঝা যাবে। তো এই তো এখন বসে রয়েছি, রাত সারা রাত ঘুম আসতেছে না, খালি উঠতেছে বসতেছে, গোসল করে বসে রয়েছি। ফজরের নামাজ পড়বো কখন। এখন নামাজ টামাজ পড়ে ঈদের জন্য, নামাজের জন্য বাইরের দিকে রওনা দিলাম, মসজিদের দিকে এখন যাইতেছি। আমার সাথে আরো লোক আছে, তারা আসবে, তাদের জন্য বাইরে একটু অপেক্ষা করবো। এই দেখেন এত সকালে ঈদের নামাজ হয় 5:30টায়, এখনো অন্ধকার চারদিক। আরব কান্ট্রিগুলোতে আপনার অনেক সকালে ঈদের নামাজ পড়ানো হয়, এই কারণে রাত্রি হয়ে এখনো রাত্রি। তো এখন মসজিদের ভিতরে ঢুকলাম। দেখেন এই যে মসজিদগুলা অনেক সুন্দর, মানে দেখার মতো, ঠিক আছে? এত সুন্দর মসজিদ বলার মতো। ভিতরের জায়গাগুলো দেখেন কত সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। ভিতরে দিকে যাইতেছি নামাজের জন্য, আমরা এখানে বসবো। তো আমরা সকালে আগে আসছি, কারণ জায়গা পাওয়া যায় না, এই কারণে আগে আসছি। এখন সামনে যে বসে থাকবো, সামনে বসবো, এই কারণে আগে যাইতেছি, সামনের দিকে যাইতেছি। এটা বেশিরভাগ সৌদি আরবে আসে, এখানে সৌদি মসজিদ এরিয়ার ভিতরে, ফ্যামিলি এরিয়া এটা, ঠিক আছে? এটার ভিতরে মসজিদটা অনেক সুন্দর। আমার ঠান্ডা লাগছে, এই কারণে বলতে পারতেছি না। তো বসে রয়েছে এখন আল্লাহর মধ্যে দোয়া কালাম করতেছি আল্লাহর কাছে, সবাই করতেছে, আমিও করতেছি। কিন্তু আমার শরীরটা অনেক ভালো ছিল না, ঠান্ডার কারণে শরীরটা নাকটা জমে ছিল, অনেক কষ্ট হয়েছিল নামাজ পড়তে। এখনো ঠান্ডাটা কমে নাই, ঠান্ডাটা লেগে আছে। ঠান্ডা নিয়ে গেছিলাম, আপনাদের কি করা, বছরে একটাই দুইটাই যদি না করতে পারি তাহলে কি হবে। জ্বরও ছিল। নামাজ টামাজ পড়া প্রায় এখন সবাই দাঁড়ায় যাবে লাইনে নামাজ পড়ার জন্য, সবাই চলতেছে। এটা ঈদের আনন্দ একজন একজনের সাথে, বিদেশি ভাই কেউ তেমন। তারপরে এখানে যারা আছে তারা একসাথে থাকি, খাই করি, মানে তার ফ্যামিলি নাই, এরা এখন ফ্যামিলি সবাই মিলে একসাথে করি, একটু খাই। এই তো নামাজটা, এইটাই আমাদের ঈদ ভাই। তাছাড়া আমাদের সবাই ঘোরাঘুরি করতে, সবাই আমার করা হয়। সবাই ভালোবাসে ভিডিওকে একটা ছবি টবি তোলার জন্য করছি। জায়গার ছবি টবি তোলার পরে সবার ছবি এই তো সকালে গাড়ি দেখে এরা মনে করে গাড়ির জন্য পাগল হয়ে যায়। নামাজটা করাইলে বাইক নিয়ে ঘোরাঘুরি করে, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, মানে বাবাকে বাইক নিয়ে রেসিং করে, ওরা গাড়ি ওদের কথা বললে দিন রাত্রি দেখেন কি অবস্থা এখানে। জ্বর প্রচন্ড, ঈদের দিন তো এরপর ডিউটিতে যাইতে হয়, কি করার না গেলে আমাদের স্যালারি কার্ড প্রচার দিনে ঈদ বোনাস পাওয়া যাবে, কিছুই করার এরিলাম প্রবাস ভাই, এরিলাম প্রবাস। তো সর্বশেষ কথা হইতেছে কি জানেন, ঈদের দিন তো ঈদের দিন, আবার শরীর অসুস্থ, তারপর ডিউটি আল্লাহ কিছুই করার নেই। কারণ হইতেছে আমরা প্রবাসী, হ্যাঁ, প্রবাস জীবনে ঈদ, শরীর অসুস্থ বলতে কিচ্ছুই নেই, এটাই আমাদের ঈদ ভাই, কিছুই করার নেই। ওকে, ভালো থাকবেন, সামনে দেখেন আরো আছে, ডিউটিতে যাই দেখি ভাই, পাশে থাকবেন। এখন ডিউটিতে যাইতেছি, আস্তে আস্তে রাত 1টা বাজবো। এই তো আমার ঈদের দিন শেষ। এইভাবে প্রতিটা প্রবাসের ঈদ কাটে ভাই। আপনারা যারা দেশে আছেন অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন, কত কষ্টই করেন, ফ্যামিলির সাথে ঈদের দিনটা তো উদযাপন করতে পারেন, ফ্যামিলির হাতে খানাটা তো খাইতে পারেন, বউ খোলা ফ্যামিলি একসাথে থাকতে পারেন, মা বাপ নিয়ে, বাস এই তো ভাই অনেক শান্তি।
আমরা হ্যাঁ টাকা কামাই, 40-50 হাজার টাকা প্রতি মাসে কামাই, এরপরে আমাদের ভিতরে শান্তি নেই, কারণ ওই কেউ নাই এই জায়গায়। ঈদ বলতে, আনন্দ বলতে, মানে একটা বলতে কোনো কিছুই নেই জায়গায়, শুধু টাকা নেই আর কিছু নেই ভাই। এটার নাম প্রবাস। অসুস্থ শরীর, চাইছিলাম আসতে যাবো না, এটার পরে যাওয়ার লাগতেছে, কিছুই করার নেই। বলছে না গেলে সাইড দিলে সেলাই কেটে দেবে, এই তো।